তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ইন্ডিয়া এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 20 নম্বরের জন্য প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখে নাও, এবং যে প্রশ্নগুলোর শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও, অশোকের সময় থেকে একবিংশ শতাব্দীর হেরিটেজ সার্কিট পর্যন্ত ভারতের ঐতিহাসিক পর্যটনের বিবর্তন বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের তীর্থযাত্রার ইতিহাস কিভাবে আধুনিক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পর্যটনের ভিত্তি স্থাপন করেছে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, পর্যটন আকর্ষণ হিসাবে সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান প্রত্নস্থল ধোলাবিরার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে প্রাচীন ভারতের একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক পর্যটন ও শিক্ষা কেন্দ্র হিসাবে নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক অবশেষের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের গৌরবময় নিদর্শন হিসাবে হাম্পি কিভাবে একটি প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আছে, পরের প্রশ্ন আছে, ভারতের প্রাচীন গুহাচিত্রের বিশেষ উল্লেখসহ পর্যটন আকর্ষণ হিসাবে ভীমবেটকা, অজন্তা ও ইলোরা গুহার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন হিসাবে সাঁচি স্তূপের ঐতিহাসিক ও পর্যটনগত গুরুত্ব মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, উড়িষ্যার কোনারক সূর্য মন্দির এবং মহাবলীপুরমের সোর মন্দিরের বিশেষ উল্লেখসহ ভারতের প্রাচীন মন্দির স্থাপত্যের পর্যটনগত আকর্ষণ আলোচনা করো। বুদ্ধগয়ার মহাবোধি মন্দির এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের স্থাপত্যশৈলী ও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এদের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে যে 1200 থেকে 1800 খ্রিস্টাব্দে মধ্যযুগীয় ভারতে ইন্দো পার্সিক স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্য ও পর্যটন গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটি টেরাকোটা মন্দিরগুলির স্থাপত্যশৈলী এবং বাংলার ঐতিহাসিক পর্যটনে এর অবদান আলোচনা করো। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ এবং উত্তরবঙ্গের কোচবিহার রাজবাড়ির বিশেষ উল্লেখসহ বাংলার রাজকীয় স্থাপত্যের পর্যটনগত গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, কলকাতার ঐতিহাসিক পর্যটন মানচিত্রে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভূমিকা ও গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ঐতিহ্যবাহী ইকো ট্যুরিজম কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সুন্দরবনের জাতীয় উদ্যানের পর্যটনগত গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, বাংলার প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসাবে চন্দ্রকেতুগড় এবং মালদায়ের আদিনা মসজিদের ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় মূর্ত বিমূর্ত ঐতিহ্য প্রচারের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির সম্ভাবনা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষা ও টেকসই পর্যটন নিশ্চিত করতে ঐতিহাসিক পর্যটনের ভূমিকা ও আধুনিক বিশ্বায়নের যুগে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলি জ্ঞান বৃদ্ধি এবং প্রচার কার্যে ডিজিটাল প্রযুক্তির হাতিয়ারগুলির প্রয়োগ সংক্ষেপে আলোচনা করো। একটা বিষয় তোমরা খেয়াল করবে যে আবারও বলছি, যেগুলোই স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাস অনেক বড়, প্রতিটা পেপারের সিলেবাস যথেষ্ট বড়, নতুন সিলেবাস একদম, সেই কারণে প্রশ্নের সংখ্যা একটু বেশি রাখা হয়েছে। তবে আমি মনে করছি স্টার দেওয়া প্রশ্নগুলোই তোমরা যদি ভালো করে পরীক্ষার আগে করে যাও তাহলে তার মধ্যে থেকেই সবটাই কমন তোমরা পেয়ে যাবে। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও,
তারও আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই যে 7 সেমিস্টারে 5টা অনার্সের পেপার আছে, এই পেপারগুলোর নোটস কিন্তু আমাদের রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো, আধুনিক ঐতিহাসিক পর্যটনের প্রেক্ষাপটে হেরিটেজ সার্কিট বলতে কী বোঝো? তারপরে প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসাবে সিন্ধু সভ্যতার স্থান ধোলাবিরার নগর পরিকল্পনার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। পর্যটন আকর্ষণ হিসাবে উত্তর 24 পরগনার চন্দ্রকেতু গড়ের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে ভীমবেটকার প্রাগৈতিহাসিক গুহাচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যটনগত দৃষ্টিকোণ থেকে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের শিল্প ও পর্যটন মানচিত্রে অজন্তা ও ইলোরা গুহার গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট আছে সাঁচি স্তূপে তোরান এবং স্থাপত্য শৈলীর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, ওড়িশার কোণারকের সূর্য মন্দিরের স্থাপত্যের প্রধান পর্যটনগত আকর্ষণ সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন, মহাবলীপুরামের উপকূলীয় মন্দিরের স্থাপত্যের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ইন্দো পার্সিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মধ্যযুগীয় ভারতের হাভেলি স্থাপত্যের ওপর আলোকপাত করো। বেলুড় মঠের স্থাপত্য রীতিতে স্থাপত্য শৈলীর সর্বধর্ম সমন্বয় এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটন গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ঐতিহ্যবাহী ইকো ট্যুরিজম অঞ্চলে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সুন্দরবনের নিরিখে ব্যাখ্যা করো। তারপরে মূর্ত ঐতিহ্য এবং ব্যবহারিক বা বিমূর্ত ঐতিহ্যের মধ্যে উপযুক্ত উদাহরণসহ পার্থক্য। তারপরের প্রশ্ন আছে টেকসই পর্যটন বলতে কী বোঝো, অর্থাৎ সাস্টেনেবল ট্যুরিজম কাকে বলে, এর মূল লক্ষ্য আলোচনা করো। মালদায়ের আদিনা মসজিদের স্থাপত্যশৈলী ঐতিহাসিক গুরুত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। এবারে তোমরা সিলেবাস দেখে নাও। ডিএসসিসি 20 পেপার হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের ঐতিহাসিক পর্যটন, এই পেপারের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ। আবারও বলছি, যাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করার দরকার আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।